জীবনে আপনি যতটা মানুষকে আপন করবেন, বেশি ভালোবাসবেন, ততটাই কষ্ট পাবেন। তাই নিজেকে আগে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আজকে সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম এই তো আমার শখের একটা কাজ দিয়ে। এই বালতিটাতে আমি কচুর ছড়ি লাগিয়েছি, তো সেটা বেশ ভালোই হয়েছে, উঠিয়ে ফেলেছি। এখন আমি এই যে মাটি খুঁড়ে নিচ্ছি, এখানে আমি গাছ লাগাবো। তো মাটিগুলোতে আমি আগে একটু আমার কিচেনের যে ওয়েস্ট সারগুলো, ওগুলো আমি ফেলে দিই না, এগুলো সার হিসাবে, জৈব সার হিসাবে কাজ করে। তো আমি এগুলা দিয়ে নিলাম আর মাটিতে একটু হলুদ দিয়ে নিলাম যেন পিঁপড়া না আক্রমণ করে গাছের মধ্যে, মাটিতে। তাই হলুদ দিলে মানে মাটিতে পিঁপড়া হয় না। তারপর সবকিছু আমি একসাথে মিক্স করে বালতিতে দিয়ে গাছগুলো লাগিয়ে দিব। এটা বলতে পারেন আমার শখের একটা কাজ। মানে গাছ লাগানো আমার এত ভালো লাগে, কি বলবো? বলতে পারেন আমি একটা গাছপ্রেমী। তো যাই হোক, এই তো আমি গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার গাছটা সম্পূর্ণ লাগানো হয়ে গিয়েছে। আমি এখন গাছের মধ্যে পানি দিয়ে রেখে দেব। এখন এই তো গাছগুলো রেখে দিলাম। বন্ধুরা, কোথায় শীত পড়তেছে জানেন? এত শীত পড়তেছে, কি বলবো? অনেক ঠান্ডা পড়তেছে। ঠান্ডার মধ্যে কোনো কাজেই হাতে উঠতেছে না। গাছে পানি দেওয়ার পরে আমি আর ক্যামেরাটা অন করি নাই। দুপুরবেলা অন করলাম আর এই তো গরম গরম খিচুড়ি আর হচ্ছে খাসির মাংস বোনা, তার সাথে ভর্তা। ঠান্ডার সময় আসলে খিচুড়ি খেতে দারুণ লাগে। তো ঠান্ডা পড়লে বা বৃষ্টি আসলে আমার আম্মু সবসময় এই খাবারগুলোর আয়োজন করে। তো চলেন আজকে খেয়ে নিই গরম গরম খিচুড়ি আর ভর্তা। হয়তো অনেকের পছন্দ, আবার অনেকের নাই পছন্দ হতে পারে। তো চলুন আমি আগে বিসমিল্লাহ পড়ে খাবারটা শেষ করি। আর এই তো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া শেষ করতেছি। খাওয়া দাওয়া খেয়ে চলে যাব আজকে একটু ঘুরতে। বাসায় একদম বোরিং লাগতেছে। তো চলুন আপনারাও যাবেন আমার সাথে। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ভয়ঙ্কর জায়গায় গিয়েছি, যেখানে যাওয়ার পর শরীরটা একদম চমচম করে উঠেছে। তো চলুন দেখতেই থাকুন আমার সাথে। তো দেখতেই পেয়েছেন, এই তো আমি চলে আসছি গোয়াতে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। বিশ্বাস করবেন না, এটার ভিতরে অনেক সুন্দর। কথা আছে না, একের ভিতরে অধিক। হ্যাঁ, রাইট, এটার ভিতরে একের ভিতরে অনেক কিছু আছে। গা চমচমে করার মতো জিনিসও আছে। তো চলুন আপনাদের সাথে দেখাই। এই যে হচ্ছে সেই গুহা, মানসিক তৈরি। বিশ্বাস করেন, এটার ভিতরে ঢোকার পরে একটা পুরোনো মাটির গন্ধ, তারপর একটা ভয়ঙ্কর জায়গার মতো। দেখুন, মানে গুহা তো গুহার মতেই হতে হবে না? চারপাশে এই যে উঁচু টিলা, এরকম মাটি। তারপর ভিতরে যাওয়ার পরে দেখতেছি সবাই খাচ্ছে। আসলে আমার এখানে ঢোকার পরে শরীরটা একটু চমচম করছে। আমি আসলে এখানে খাই নাই, আমি বাহিরেই যেখানে জমজমাট ছিল সেইখানেই খেয়েছি। আর এখানে এই তো এটা দেখেন, কি ভালো লাগতেছে না? আমি তো রীতিমতো এখানে বসেই পড়লাম, এই যে পানি ধরতেছি, আমার কাছে দারুণ লাগতেছিল। তো
তারপর এই তো এইখানে হচ্ছে ওদের এই তো একটা গানের আছে। তো এখানে বসে আমি একটু গিটার নিয়ে টুনটুন করলাম আর এইটার ভিতরে বাচ্চাদের খেলনার জিনিস সব আছে। ওরা খেলতে পারবে। বাট আমি পুরো ভিডিওটা আসলে করি নাই এখানে। একটুই করেছিলাম। অনেক মানুষ ছিল। আর ইতিমধ্যে আমরা যে খাবারগুলো অর্ডার করেছি সেই খাবার চলে আসছে। এই তো চিকেন ফ্রাই আর পিজ্জা অর্ডার করছিলাম। তো পিজ্জাটা একটু আসতে লেটেই হয়েছে। তো আমরা তার আগে এই তো এটা খেয়ে নিচ্ছি। যেহেতু তাদের উদ্বোধন ছিল, আজকে উদ্বোধনের ২য় দিন ছিল। তাই ওদের সব মেনু নাই। মানে বার্গার নাই, অনেক কিছুই নাই। আস্তে, আস্তে মেনুতে সবকিছু দেবে আরকি। তো এখন যা ছিল আমরা তাই অর্ডার করেই খেয়ে নিয়েছি। আর কি বলবো, ওদের ব্যবহার অনেক ভালো ছিল। আর উপরে হচ্ছে এরকম সিস্টেম, বিয়ে বলেন, জন্মদিন বলেন সব অনুষ্ঠান করতে পারবে এটা বুকিং করে। তো আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।